আজকে আমরা বানাবো এই বেলুন দিয়ে একটা হাতি। এই নে তুই হাতির পা ফুলা, এই নে তুই দ্বিতীয় পা ফুলা। চলো কাজে লেগে যাও। আচ্ছা ভাই, এই হাতি কার ঘরে থাকবে? আমার ঘরে না তোমার ঘরে? ওই হাতিকে জিজ্ঞেস করিস কার ঘরে থাকবে। ঠিক আছে, জিজ্ঞেস করব। আচ্ছা ভাই, আমি যেটা ফুলাচ্ছি এটা হাতির কোন জিনিস? এটা তো হাতির পা। পা ওইটা তো সোজা হয়, এটা তো গোল। ভাই হাতির এক পা হয়ে গেছে, এখন দ্বিতীয় পা বানাচ্ছি। এই হলো হাতির পা, এই হলো হাতির মোটা পেট, এই হলো হাতির সামনের দুই পা। চলো সবকিছু মিলিয়ে বানায় একটা বেলুনের হাতি। কষ্টিপ দে, হাতির পা দে। এখন দ্বিতীয় পা দে। যদি একটাও বেলুন ফেটে যায় তাহলে তো আমাদের হাতি আর হবে না, অনেক সাবধানে করতে হবে। হয়ে গেছে পা, এখন সামনের পা দে। ভাই এই হাতি কি খাবে? হ্যাঁ খাবে, বেলুন দিয়ে বানানো হয়েছে না। ওই পাটা দে। আর এই তো হয়ে গেছে হাতির চার পা। ভাই এই নে। এখন বলো কেমন দেখা যাচ্ছে আমাদের হাতি? ভাই এটা হাতির থেকে কত বেশি দেখা যাচ্ছে। সালা তুই আমাদের টিমে থাকবি না, যা এখান থেকে। কিন্তু তার আগে বন্ধুরা, তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও। আব্বে সালা এটা কি বানিয়েছিস তোরা? তোদের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? আমরা এই হাতি বানিয়েছি বেলুন দিয়ে। আব্বে তোমরা তোমাদের হাতিকে জিমে যেতে বলো, সব দিক থেকে মোটা হয়ে গেছে। আব্বে এটা কোনো সাধারণ হাতি না, এটা উঠতেও পারে। আচ্ছা উড়িয়ে দেখা, এক্ষুনি দেখাচ্ছি। দেখ উড়ে গেছে, দেখ। আব্বে আমাদের হাতি মরে গেছে। এই সালার কারণে মরেছে, সালাকে ধর সবাই।